রাধে রাধে। শ্রীমতী রাধারানী প্রাণগোবিন্দকে যদি আপনি পেতে চান, কিংবা ওনার আশ্রয়ে থাকতে চান, কিংবা ওনাকে সর্বদাই নিয়ে থাকতে চান, তাহলে কিন্তু সর্বদাই আপনাকে আগে কষ্ট অনুভূতি করতে হবে। যদি বলেন কেন? কারণ দেখবেন, গোবিন্দ না আমাদের যত পাপ আছে না সব নষ্ট করার জন্য এই জগতে সবকিছুই আগে তৈরি হয়েই সব নাবতে হয়। আমাদের একটা দেখেছেন, উদাহরণ দিয়ে বলছি, আমাদের এত দুঃখ, ভক্তদের দুঃখ কেন? মীরার কি দুঃখ হয়নি? নামদেব, তুকারাম, একনাথ, এদের কি দুঃখ নেই? হ্যাঁ, তো দুঃখটা কেন শুনুন। যাতে এই যে মাধব দাসের জ্বর হয়েছিল এবং শৌচ করছিল, তখন জগন্নাথকে বলেছিল, জগন্নাথ মহাপ্রভুকে বলছিল যে হে প্রভু, এ জগতের নাথ, আপনি আমার সবচেয়ে এই যে শৌচ করছি আপনি ধৌত করে দিচ্ছেন, হ্যাঁ, তা পবিত্রতার জন্য স্নান করে দিচ্ছেন, তো আমার তো রোগটা ভালো করে দিতে পারতেন। বলছে, আরে মাধব, যদি আমি সবকিছু তোমাকে সুস্থ করে দিতাম, তাহলে এই জন্মে যে আমার গোলক বৃন্দাবনে আসবে, আমি তোমার কাছে, তুমি আমার কাছে সূক্ষ্মভাবে থাকবো, হ্যাঁ, তো নালে প্রারব্ধ কর্ম আমাকে আবার জন্ম নিতে হবে। সেই জন্য অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, যে যার কর্ম অনুসারে ভুগতে হবেই। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছে, কাহু না কই সুখ দুঃখের দাতা, নিজ কৃত কর্ম ভোগ সব ভাতা। নিজের কর্মের ফল নিজেকে ভুগতেই হবে। সেই জন্য আমাদের কষ্টটা আরো কেন? গোবিন্দের নজদিকে আমরা যাচ্ছি বলে। সেই জন্য যারা সব যারা সব বিষয়ভোগী ব্যক্তিরা, তারা দেখবেন খুশিতে আদৌ খুশি না। তাদের যেমন একটা বৃক্ষ মানে সমূলে দেখবেন কাটা হয়ে গেলে, তেঁতুল গাছ যদি গাছ কাটা হয়ে যায়, দেখবেন তার গাছের পাতাগুলো, তেঁতুলগুলো সব হারা ভরা হয়ে থাকে। কেন? যে গাছটা তো বিশাল বড়, তার যে রসাস্বাদন পেয়ে আস্তে আস্তে ধীরে বড় হচ্ছে, কিন্তু পরিণাম স্বরূপ কি, গাছের তো মূল মাটির সঙ্গে তো নির্মূল হয়ে কেটে দিয়েছে, তাহলে কি করে বড় হবে, কি করে আর পুষ্পটিত হবে? যতক্ষণ হাসি খুশি আমরা দেখছি ততক্ষণই খুশি। তারপরে পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নাম ভজ গোবিন্দাম ভজ গোবিন্দাম ভজ গোবিন্দাম মূল মতে, আদি শঙ্করাচার্যের বাণী। আবার বারবার পুনঃ পুনঃ ভাবে আমরা কুকুরজনী শুকরজনীতে জন্মগ্রহণ করবে। তা ভক্তদের এই যথা মাম প্রপদ্যন্তে সংসতে এব ভজাম্যহম, যে যেরকম ভজনা করে আমিও তার ঠিকাদারি নিয়ে থাকি, তাই না শ্রীকৃষ্ণ? তাই শ্রীকৃষ্ণের হাতে ধরে থাকুন, নাম করতে থাকুন। আরে সুখ দুঃখ কি আসবে? রাধারানীর চরণ ধরে রয়ে আছি, আর কিসের চিন্তা? সেই জন্য কোনো চিন্তা করবে না, চোখ বন্ধ করে একদম দৌড়ান, তবেই দেখবেন রাধারানী আমাদেরকে কৃপা করবে। ঠিক আছে? রাধে রাধে।